তো গাইজ, অপারেশন সিন্দুর পাকিস্তান হয়ে গেল তো ভয়ের ঠেলায় একেবারে ইন্দুর। মানে ইঁদুর হয়েও কোনো কাজ নেই, মানে গর্ত খুঁজে পাচ্ছে না কোথায় ঢুকবে। সব তো ব্রহ্মাস্ত্র দিয়ে বুঝিয়ে দিয়েছে, না মানে ভেঙে দিয়েছে, বুঝতে পেরেছে তো। আবার দেশের নেতা কি বলছে দেখেছো, সেই দেশের নেতা আবার ইন্ডিয়ার সাথে যুদ্ধ করতে আসবে। না মানে কি বলছে শোনো তাহলে, যুদ্ধ বাঁধলে নাকি দেশ ছেড়ে পালাবে ইংল্যান্ডে। তাহলে নেতার মুখে একবার শোনো, কেমন লাগে দেখো। और पाकिस्तान में अगर जंग बढ़ जाती है तो बंदूक लेकर बॉर्डर पर जाएंगे। अगर जंग बढ़ जाती है तो मैं इंग्लैंड चला जाऊंगा। এই হচ্ছে পাকিস্তানের নেতা। না মানে যুদ্ধ বুদ্ধ বেঁধে গেছে, এখন দেশে থেকে সেনাদের মনোবল জোগাবে। না মানে মনোবল জুগিয়েও পারবে না ইন্ডিয়ার সাথে, তবু এক চেষ্টা তো করতে পারে না। এরা প্রথমে হার মেনে নিয়েছে, হার মেনে পালাবে ইংল্যান্ডে। This is nice. না ভাই, আমি বুঝতে পারছি না বাংলাদেশিদের পদে এত জ্বালা কিসের। হ্যাঁ আরে ভাই, সেই দিনটার কথা মনে আছে তোদের? হ্যাঁ 1971 সালে যখন যুদ্ধটা হচ্ছিল, তোর পাকিস্তান বাপ ঠিক এইভাবে দেখ, ঠিক এইভাবে পদ মেরে দিচ্ছিল। ইন্ডিয়া বাপ গিয়ে, তোর তো আবার দুটো বাপ একটা পাকিস্তান একটা ইন্ডিয়া। ইন্ডিয়া বাপ গিয়ে তোদের বাঁচিয়েছিল। সেই ইন্ডিয়া বাপকে একটু সম্মান কর, নাহলে তো কি বলবো, তোরা তো গাদার গাঁড়ে চলে যাবি। মানে কখনো জল ছেড়ে দিলে ভেসে চলে যাস, আর কখনো আবার জল না দিলে শুকিয়ে মরে যাস। তাহলে তোরাই ভাব যে পাকিস্তানের উপরে ভরসা করে চলবি না ইন্ডিয়ার পিছনে। মানলাম ইন্ডিয়াকে তোরা সাপোর্ট করিস না, তোরা মুসলিম কান্ট্রি দাবি করিস নিজেকে, আর পাকিস্তান হচ্ছে টেররিস্ট মুসলিম কান্ট্রি। তাই তোরাও ওদের সাথে সাথ দিস বা সাথ দিবি, ঠিক আছে, তোরা ওদের সাথে সাথ দিবি দে, কিন্তু ইন্ডিয়ার পিছনে কেন লাগতে আসছিস ভাই? হ্যাঁ ইন্ডিয়া তোদের কি করেছে? তোরা তোদের মতো চুপচাপ থাক না, ইন্ডিয়া তোদের কিছু মনে করে না, বুঝতে পেরেছিস? তোরা লাফাস বা নিচে পড়িস, কিচ্ছু মনে করে না। কিভাবে জানিস, তারা উঠে যাবে আবার নতুন গজাবে, এরকমই ভাবে তোদেরকে। তাই তোরা তোদের মতো শান্ত হয়ে চুপচাপ থাক, আমাদের পদে লাগতে আসিস না, বুঝতে পেরেছিস? সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। If Pakistan attacks India, I will not sit back. I will destroy Pakistan. Modi is my friend and I love the people of India. তো গাইজ দেখে নাও ট্রাম্প বাবু কি বলছে। এটা শুধু পাকিস্তানিদের জন্য না, বাংলাদেশিদের জন্যও, বুঝতে পেরেছো? হ্যাঁ কি বলছে শোনো, একটু বাংলাতেই বলে দিচ্ছি আমি। হ্যাঁ ইন্ডিয়ার, বুঝতে পেরেছো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হচ্ছে ট্রাম্প বাবুর বন্ধু, আর ইন্ডিয়ার মানুষকে খুব ভালোবাসে তিনি, বুঝতে পেরেছো? তাই ইন্ডিয়ার উপরে যদি কেউ অ্যাটাক করে, সেই দেশটাকে ধ্বংস করে দেবে, ভালো করে ধ্বংস করে দেবে। এইখানে ঢুকিয়ে নিয়েছে ধ্বংস, বুঝতে পেরেছো তো? আরে ভাই, বেশ তো চাল চুরি করে, ডাল চুরি করে, ত্রিপল চুরি করে, এমনকি শিক্ষা চুরি করেও বেশ ভালোই সংসারটা চালাচ্ছিলেন। হঠাৎ করে দেশদ্রোহী কেন হচ্ছেন, দেশ বিরোধী? বুঝতে পারছি না। না এরা হচ্ছে আসল দেশ বিরোধী, দেশে থেকেও দেশের বদনাম করে আর অন্য দেশের গুণগান গায়। না পাকিস্তানের পতাকাতে পাকিস্তান মুর্দাবাদ লিখেছে বলে তৃণমূল নেতা, দেখেছো? ভালো করে শুনে, তৃণমূল নেতা আবার যাকে যুব কি প্রেসিডেন্ট না, সে সে আবার মারধর করতে এসেছে যারা পাকিস্তান মুর্দাবাদ বলেছে। পাকিস্তানের যদি এতই ভালোবাসা থাকে পাকিস্তানের প্রতি, পাকিস্তানে চলে যা এখানে কি করছিস? আর মুখ্যমন্ত্রীর কাছে আমার একটাই দাবি, যেন দল থেকে সরিয়ে দেওয়া হয় আর পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হয়। এই দেশের কোনো জায়গা নেই, দেশে থাকার কোনো যোগ্যতা নেই। তো গাইস, তোমাদের কি মতামত সেটাই কমেন্ট বক্সে একটু জানাও, কেমন? থ্যাংক ইউ সো মাচ। তো গাইস, আমাদের দেশে এখন যুদ্ধ হচ্ছে, আমরা দেশের শান্তি চাই এবং পাকিস্তানকে পাকিস্তানের মুখ্য জবাবও দিতে চাই। তাই আমরা দেশের সাথে ছিলাম, আছি আর থাকবো। আর তাই বলে কি আমরা এন্টারটেনমেন্ট একটু হবো না নাকি গাইজ? হ্যাঁ এন্টারটেনমেন্ট তো হতেই হবে, এন্টারটেনমেন্ট ছাড়া কি জীবন চলে? তো সেই বিষাক্ত প্রাণীদের উন্মাদ ভিডিওগুলোও তো আমরা দেখবো নাকি? হ্যাঁ সেগুলো নিয়ে তো খেলা হবে। তাহলে যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, টুক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও নাকি? তো নমস্কার বন্ধুগণ, ভুলে টুলে গেছো নাকি রেখেছো মনে? চলে এসেছে তোমাদের সেই স্টার। তাহলে চলো বেশি দেরি কিসে, শুরু করা যাক। লেটস স্টার্ট। হ্যালো এভরিওয়ান, আমি হচ্ছে এখন হাঁক দিয়ে এসেছি। আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দাও। তো গাইজ
ভিডিওটা দেখলে বৌদি হাঁকতে গিয়ে ভিডিও করছে। না মানে বৌদি বলছি কি, ভিডিও তো করছো, শুধু লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও বললে হয়ে গেল ভালো লাগলে? হাঁক দিয়ে এসেছো, একটু হাগার ভিডিওগুলো দেখাও। তোমার কিছু উদ্মাদ, তোমার মতনই কিছু উদ্মাদ তোমার ফ্যান ফলোয়িং আছে যারা তোমাকে ফলো করে রেখে যায়, রোজ তোমার ভিডিও নিয়ম মতো দেখতে মানে ভুলে না, যেমন সময় মতো খেতে ভুলে না তেমন তোমার ভিডিও দেখতেও ভুলে না, বুঝতে পেরেছো? তাদেরকে একটু দেখাও। আর বলছি কি গাইজ, এই যে এগুলো করছে কিন্তু বাধ্য হয়ে করছে, ইচ্ছা মতো মানে ইচ্ছাকৃতভাবে মানে স্বভাবে করছে না, বুঝতে পেরেছো? কেন বলো তো? কদিন আগে চাকরি চলে গেল না সব, হ্যাঁ? এ হচ্ছে তাদের মধ্যে একজনের বউ, এখন বরের চাকরি চলে গেছে, সংসার তো চলতে হবে, সংসারের হাল ধরতে হবে, টাকা পয়সা ছাড়া সংসার চলবে কিভাবে? হ্যাঁ, তাই তো ডেলি ব্লগ করছে এখন, হাগার ব্লগ, এখন হাগ দেশেছে তাই হাগার ব্লগটাও করছে। এখান থেকেও যদি $1 জমে, বুঝতে পেরেছো, আজকে চাল ডাল কেনার পয়সাটা হয়ে যাবে। বাড়া, এর রিয়াকশন দেখে তো আমি ভয় পেয়ে গেছি। না মানে বলছি কি, সত্যিকারের নাগনাগিনী যদি এর ভিডিওটা দেখে, সত্যি বলছি গাইজ, গর্ত থেকে আমার মনে হয় না যে তারা আর বেরোবে। হ্যাঁ বলবে, একেই বলবে তুই দংশন করে করে শিকার করে নিয়ে আয়, আমরা গর্তে বসে বসে খাবো। इंडिया ने पाकिस्तान का पानी बंद कर दिया और पूरा पाकिस्तान परेशान है। सिर्फ मैं परेशान नहीं हूँ क्योंकि मैं तो नहाता ही नहीं हूँ। খুব ভালো বাবু, এখন থেকে প্র্যাকটিস করে না, মানে জল তো প্রায় শুকিয়েই গেছে, যেটুকু আছে ওটুকু চাষের কাজে লাগবে, নাহলে তো আবার খেতে পাবে না। হ্যাঁ, নিজে মুখ দিয়ে স্নান করাটা প্র্যাকটিস করে না, বুঝতে পারছো? ওটাই তোমাদের ভবিষ্যৎ। তো গাইজ, এই ভিডিওটা দেখে কি তোমরা অবাক হচ্ছ? হ্যাঁ, আমি অবাক হয়েছি। কেন বলো তো? আমি অনেকক্ষণ ধরে শুনতে চাইছিলাম যে কেন বলছে না এই ড্রেসটা পরে লুকটা কেমন লাগছে। আরে লুক দেখাবে না, আবার নিজে থেকে এমনি মানে ফলোয়ার্স জোগাড় করে নেয়। ওই যে দুটো দেখতে পাচ্ছ না, ওই দুটো হচ্ছে ফলোয়ার, ওই দুটো টিপলে ফলো হয়ে যায়। যেমন আমাদের হয় না, আমাদের ওই সাবস্ক্রাইব বলে যে বাটনটা আছে ওটা টিপতে হয়, তবেই সাবস্ক্রাইব হবে, ফলো হবে। তো গাইজ, যারা এখনো সাবস্ক্রাইব করনি করে নাও। আর ইন্ডিয়াতে 14 বছরের ছেলেরা IPL এ সেঞ্চুরি করে, আর বাংলাদেশে 14 বছরের ছেলেরা আই লাভ ইউ মারিয়া, আই লাভ ইউ সাদিয়া, প্লিজ অ্যাকসেপ্ট মাই ফ্রেন্ড রিকোয়েস্ট, অ্যান্সার মি, দুপুরে খাইছো, এসব করে। হ্যাঁ, ঠিক বলেছো। তোমার মতো কিছু যদি বুদ্ধিমান থাকতো না বাংলাদেশে, তাহলে বাংলাদেশটার একটু হলেও উন্নতি হতো। হ্যাঁ, কারণ তোমরা নিজে জেনে গেছো যে বাংলাদেশ মানে ইন্ডিয়ার আয়ের সমান এখনো হতে পারেনি, তারপরেও মানা ওঠালাপা করে। আরে অন্য কিছু না, তোমরা ওঠালাপা করো, বুঝতে মানে এটা কোনো কথা? পেরেছো? একবার ছাদ থেকে নিচে লাফ মারো, একবার ওঠো। তাই বলছি কি, যেসব মানে উন্মাদ পাগলগুলো আছে যারা এখনো বোঝেনি, তাদের একটু বোঝানোর চেষ্টা করো কেমন, আর শান্তি বজায় রাখো, এতে